নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ক্যানেল অ্যান্ড ক্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের 3 জোড়া লক্কার রয়েছে, 1 জোড়া সাদা আর 2 জোড়া চকলেট। তার মধ্যে মাঝখানের জোড়াটা ডিম দিয়েছে। এটারও মনে হচ্ছে ডিম দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তো বর্তমানে এখন আমরা রয়েছি ছাদে, এই যে রং করছি। এই আর একটা খাঁচা রং করে রেডি করছি, কেন আগামী দিন আমাদের আরও পায়রা করার ইচ্ছা রয়েছে। এটাও এশিয়ান পেন্টসের রং, অলরেডি দেখছেন যে হাতে রং লেগে রয়েছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, আমাদের ছাদে অনেক রকম পাখি আসে। এবার তাদের বাসার জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক, তারা ঠিকমতো বাসার জায়গা নেই। মানে আগেকার মতো তো এখন আর গাছগাছালি নেই, চারিদিকে কংক্রিটের পাথরের বাড়িঘর হয়ে গেছে। তো সেই জায়গায় আমার কাছে আমার এই 3টে হাঁড়ি ছিল, পুরনো হাঁড়ি ছিল। এর মধ্যে আমার হ্যামস্টার থাকতো এই হাঁড়ির মধ্যে। তো এখন তো আমার কাছে আর হ্যামস্টার নেই। তো আমি যেটা করছি, এই হাঁড়িগুলোর মধ্যে খড় দিয়ে, এই দুটো রেডি করেছি, আরেকটা রেডি করব। খড় দিয়ে আমরা এই জায়গাটায় হাঁড়িটা ঝুলিয়ে দেবো। এই পাইপটাও রং করেছি, পাইপটাও রং করা হয়ে গেছে। এই দুটো হাঁড়িতে খড় দিয়ে আমরা ঝুলিয়ে দেবো। অনেক ঘুঘু পাখি আসে, তারা ডাকে। কেননা আমার যে এখানে পায়রা রয়েছে, সেই পায়রার নিচে যে খাবারগুলো পড়ে, সেই খাবারগুলো খাওয়ার জন্য ওরা আসে। এমনি পায়রাও আসে, প্লাস অনেক ঘুঘু পাখিও আসে, ঠিক আছে। আর কাক চড়াই তো এখন আর দেখা যায় না, আর দেখতে পাই না সেরকম কোনো পাখিও আর চোখে পড়ে না। চোখে পড়ার মধ্যে যদি পড়ে তো এই যে পায়রা পড়ে, তাও গোলা পায়রা, ঠিক আছে। গোলা পায়রার ঘর তো সামনের ওই ছাদে করা আছে। তো অনেক ঘুঘু পাখি আসে, এসে ডাকাডাকি করে। ঘুঘু এই দেখুন বলতে বলতে বসে আছে, ও সকাল থেকে বসে আছে, দেখুন সকাল থেকে। এই যে দেখেছেন, এই যে। তা আমি যখন রং করছিলাম তখনই ভাবছিলাম যে এত ডাকাডাকি করছে হয়তো বাসার জন্য, কিন্তু এখন লোকে তো বলে না সেই ঘুঘু বাড়িতে বাসা করতে নেই, কিন্তু আমি ওইসব মানি না, ঠিক আছে। তো ওকে দেখেই মাথায় একটা পরিকল্পনা আসলো যে আমার যে 3টে হাঁড়ি পড়ে আছে, সেই হাঁড়িগুলোর মধ্যে যদি খড় দিয়ে একটু ঝুলিয়ে দেওয়া যায়, যদি ওদের ডিম বাচ্চা করার ইচ্ছা থাকে তো একটা রেডি বাসা পেয়ে যাবে। তা যেমন ভাবা তেমন কাজ। সেই উদ্দেশ্যেই 23শে জানুয়ারি আজকে একটা ভালো দিনে এই কাজটা করছি। জানি না কতটা কি সাকসেস হব। তো চলুন তাহলে আমরা করি। 3টে হাঁড়ির মধ্যে 2টো হাঁড়ি রেডি হয়ে গেছে, আর একটা হাঁড়ি রেডি করব। আর এই খাঁচাটাও আমার রং হয়ে গেছে। এটা এখনও 2টো খাঁচা রং করা বাকি আছে আমার কুকুরের। আর এই যে প্রিন্স বাবুকে দেখে নিন। এই প্রিন্স, এই যাও, সারাক্ষণ এই ভদ্রলোকের সাথে থাকে। আর ইনি আজকে অনেক কাজবাজ করেছে, ইনি অনেক খাটাখাটনি করেছে। কেননা এই ইটগুলো ইনি তুলেছেন। আমাদের যে পায়রার খাঁচা যে আছে, সেই পায়রার খাঁচার নিচে এইগুলো সরিয়ে আমরা ইট দেবো। কেননা এরমভাবে দিলে না অসুবিধা হচ্ছে, তলা পরিষ্কার করা যাচ্ছে না, এই জন্য ইট দেবো। তো যাই হোক, এই খাঁচাটা আরেক কোট রং করব। এই খাঁচাটা 1 কোট হয়ে গেছে পুরো। এইটা শোকাতে শোকাতে আমি এই পাখির হাঁড়িগুলো এখানে ফিট করে দেবো। আর ফিট হয়ে গেলে আবার ওইটা 1 কোট রং করে ছাদ থেকে নেমে যাব, নেমে চান খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, ও এখনও বসে আছে এখানে, এই যে বসে আছে ও। তো চলুন ওরই নাম নিয়ে, ওরই উদ্দেশ্যে ঘরগুলো বানাই, বাসাগুলো বানাই। দেখি কাজ হয় কিনা। যদি হয় তো আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। চলুন তাহলে এটা রেডি করা যাক। তিনটে হাঁড়ি রেডি হয়ে গেল। চলুন এবার ঝোলাবো উপরে।
ঠিক আছে। তারটা দিয়ে ফুটো করেছি তো, জলটা পড়বে না। দেখ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ঘর রেডি হয়ে গেছে, উপরে ছাউনিও দিয়ে দিলাম। এবার অপেক্ষা পাখি আসে কি আসে না। যদি আসে তো ভালো, আর না আসলে কিছু করার নেই। একটা দোলনাও আছে, দোলনাও দিয়ে দেবো এখন। এই যে একটা দোলনাও ছিল আমার কাছে, আমার পুরনো বদ্রি পাখির দোলনা। দোলনাটা দেখি কোথাও সেট করা যায় কিনা। ঠিক আছে। আজকের ভিডিও শেষ করছি এখানে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর বলতে বলতে দেখুন কত পায়রা চলে এসছে। এদেরকে খেতে দিই, এরা ডেলি খেতে আসে। আর এই খাঁচার নিচের পায়রাগুলো যেগুলো ফেলে খাবার, ওগুলো ওরা খেতে আসে। এখন দেখা যাক, এনার জন্য ঘর করা হয়েছে, ইনি আসেন কিনা।